শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি। দেখেন কুয়াশা, খুবই সুন্দর কুয়াশা পড়ছে। মশাই করছ না উঠছ? আয় কালো, আয় 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 কালো, ওমর দাম আহ 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 কালো আহ আয় আয় জম্বর যা পশ্চিমবর যাম আয় আস কালো আয় ওনার তো শীতের মধ্যে উঠবে না। আয় 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 কালো আয় আয়। এখন হইতেছে সকালবেলা খুবই কুয়াশা পড়ছে আজকে। তো এরকম সকালের পরিবেশটা হয়তো বা অনেকে মিস করেন, গ্রামের পরিবেশ। তো সাথে থাকেন, একটু ঘোরাঘুরি করি। আর মা গেছিল পশ্চিম পাশে গেছে, কারণ আছে নন আপনাকে প্রাকৃতিক দেখাই। আর কই কালো তো এলো না, এই দেন। হে দাদা, কোন জামা পড়ছেন? সুন্দর কুয়াশা পড়ছে তাই না? খুবই সুন্দর। যাবেন ছিল পশ্চিমুরা যাবেন? হ্যাঁ ওই পাশে মা শাক তুলতে গেছে। হ্যাঁ শীতের মধ্যে ভালোই লাগে তাই না? যেরকম কুয়াশা সেরকম ঠান্ডা না, ওই ঠান্ডা না তো সেরকম শীত আর হাই আছে। হ্যাঁ এটাই লাগে, শীত লাগে। পশ্চিম পাশে তো মনে করেন যে আরো বাতাস বেশি, কুয়াশাও বেশি। হ্যাঁ আছে কি কীর্তন শেষ হয়ে যাবো না? এটা ওই যে আন্দরা, এই কতক বাজার ওই পাশে সাপাড়া। মেঘ দেয় যে ওরা। ও এই পাশে ঠান্ডা আর কিচ্ছু দেখা যায় না। দক্ষিণ এটা হলো পশ্চিম পাশ। ভয়াবহ অবস্থা, মারে তো পাওয়া যাবে না একটু দূরে থাকলেই। আজকে ঢাকা থেকে একটা আন্টি আসবো না, ওই মির্জাপুর তুই আসবো। মনে করেন তার জন্য আর কি উনি দেখা করা যাম, বাড়তে পারছিলাম আসবো না, বেতাইবো না। কয়েকদিন পরে আসবো, যে সর্ষা ফুল আমাকে সামনে ফুটলে ভালো করে। তার জন্য যাবেন মানে যাইবো হয়তো বগুড়ার ওই দিকে। তার নিকে মনে করেন দেখা করে যাইবো কইছি। হ্যাঁ দেখা করে যাবো কইছি, শাক টাক দিয়ে দিই। আই মা দেখা যায় কুমড়া দেখা যায় না। এই যে ভুট্টা গাছটি আপনার ভয় করে না, কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না। এই যে নেটা কাটা শাক, এই যে নেটা বেটা শাকগুলো খুব স্বাদ। এই ক্ষেত্রে ভুট্টা ভালো হইব। এটার শাকে কোনো সমস্যা হবে না, কারণ বড় হয়ে গেছে। হ্যাঁ এটা পরবর্তীতে জৈব ওটা সমস্যা তখন এতটুকু হয়ে যাবো, তখন তলে পড়ে যাবো গা। আর নিরান নাকবো, আবার নিরা দিয়ে নাকবো। পুষ্টি পাবে না। হ্যাঁ এই পাশে মা গেছে শাক তোলার জন্য। মা শাক তুলছ? বেতে যে বাসন নাকবো। ও গাবলা নিয়েছ? এই দেন নেটা বেটা শাক, এক গাবলা আর কি। ও এখানে খুব স্বাদ না করে মানে। আরে এই শাকগুলো এই দেন কত, এই যে জঙ্গল, মানে যে শাক হয়েছে, জঙ্গল হয়েছে, মোটামুটি সব কিছু হয়েছে। এই জঙ্গল পরিষ্কার করে বানছে। এই যে আপনারা বাসায় গেলেও নিয়ে যে হারবেন দাদা হনে নেটা বেটা শাক। হ্যাঁ পাওয়া যায়, কিন্তু এন থেকে মনে টাটকা উঠে নিয়ে গেলেন। ওরা কন থেকে উঠাইছে, কন না কনে বুনছে।
হ্যাঁ এই দেন শাক এরকম ঢাকায় মনে করেন যে পাইবেন সব কিছুই পাইবেন, কিন্তু এরকম কি উঠিয়ে পাইবেন, উঠিয়ে খেয়ে আসবেন কোন, এটা হইলো একটা অন্যরকম স্বাদ। আর আন্টিতে কইলাম বারবার করে আর কি, ঢাকা থেকে ইয়ার আগে রাত করে একবার আসছিল আন্টি, তো হয়তো বা মনে করেন যে আজকেও কইলাম অনেকবার করে বাড়িতে আসার জন্য, তো বাড়িতে আসবো না, তো খালি মির্জাপুর থেকে দেখা করে যাবো গা। কইছে আন্টির জন্য ওই যে শাক নিয়ে যায়, আন্টি আবার শাক পছন্দ করে, এর আগেও আর কি বলছিল। আর খেতে থেকে ওই যে দেখছেন তো এর আগের ভিডিও, ওই বছরের আর কি, তো শাক দিয়ে দিমু। আরেকটা শাক চাইছিল, ওইটা হলো নাই। তো ঢাকায় যারা যারা থাকে তো এই আমাদের শাকটা পছন্দ করে বেশি। হ্যাঁ পিপল গাছ আছে দেখাল নিয়ে, হ্যাঁ হ্যাঁ বুনবো কনে পিপল গাছ। দাদা দেখি কত তুলছ, এই যে আরো যদি কেউ শাক খাইতে মন চায় তখন আমাকে বেড়তে আসতে হইব, বেড়তে আসলে সে আবার কয়েকদিন পরে আসলে পাওয়া যাবে না, এই যে ক্ষেত সাফ করে হালি বানতে না, তখন তো আমাকে আমরা সাধ্য মতো দিয়ে পারবো, ক্ষেত সাফ করে ফেলে দিলে আর কামাবো না, এক গাবলা হয়েছে। যাই হোক শাক দিয়ে দিলে 2 দিন খাইতে পারবো, তাই না মা? আর আমাদের ওই কতক বাজার ওই কীর্তন হইতেছে, আবার ওঠাও একরকম শাক না সব? হ্যাঁ হ্যাঁ একরকম, খালি নেটা মারা শাক। যে নিবে হ্যাঁ পুরো গাও খাই যাবে। কোনটা মা? পিপল গাছ এই যে হ হ পিপুল এই যে মানে ই হয়ে গেছে, বড় হয়েছে না, গোড়া শুদ্ধ না বড় একটু, এদিকে তো খাওয়ান যায়, হবেই বলে তো সাদে। হ্যাঁ ঝাঁকি দিও না, মাটি সহ হ্যাঁ ওটা মানে বড়। এটা বড়, এ ডেল বুনলে কি হয়? হয় না, এমনি হইব ওই যে গোড়া টোড়া শুদ্ধ হইতে ওঠে। কিনেও বই যতই উঠান আরো ওই বই তাই না? হ্যাঁ কইছে বুনবো, হ্যাঁ অন্তত হয় না, এই যখন সিজন তাই না দাদা, এই যখন ওই বই যে কাছার দিয়ে একটা গাছ বাইসে গেলে ঘুরে যাবো। না একদিন কচু শাক খানাবো, কচু হয় বানছে ইলিশ মাছ দিয়ে, হ্যাঁ আমাদের কেউই উঠে নেই, সবাই ঘুমে, বেলা হয়েছে মনে করেন শীতের নিয়ে কেউ উঠবার সাহস পায় না, আর মনে করেন কম্বলে তো ঢুকলে হ্যান দেখে বেরোবে মন চায়, কে পেট খারাপ মানে অহন মনে করে কিছু খেলি না, পেট খালি পাক পারে, এটা হয়েছে ঝামেলা। এদিকে আসে পিপুল পাতা নিয়ে এলাম, শাক নিয়ে এলে তখন নিয়ে পারবি, একদিন 2 দিন ভালো লাগে, আমাকে আসতে দেখে ভালো লাগে না,
না থাকলে আবার একদিন খাইবা ঠিক আছে একের হইব একের এই কালই তই যে যাবার কইলাম অন্তর পেরে সব যা অন্তর নয় কথা নাই সব দেখ আসে কেমন করে এইদিকে শাক আছে এটা একটা পলিথিনে ভরে দিবে কি দৌড় বানছে ফুল দৌড় বানছে না পলিথিনে ভরে দাও এই যে পাশে রেডি হয়ে গেছি তো অনেক মির্জাপুর যাবো তো আন্টিরা কোনোবার এসে পড়ছে তো অনেকবার করে কইলাম আসার জন্য আসলো না পরে আসবো তো আন্টির সাথে আর কি আন্টি বলছে আমার সাথে দেখা কইরো মানে মির্জাপুর উপর দিয়ে তো যাইব দেখা করতে বলছে তো যাই হোক যাই তো আন্টির এই যে শাকটা দিয়ে আসে গিয়া কানেন বিল কত হয়েছে কানেন বিল 658 আমাকে 800 হয়েছে যাবি মির্জাপুর যাবি নাকি হেরা কিনা যাবি না পুরো মহনি যাবো এখন ওই দেখেন বাচ্চাকে দুধ দিবেন তাক তাক তো এই যে বেরোইলাম মির্জাপুর যাই আবার কারেন্ট বিলও দিয়ে রাখবো আবার যদি টুকি রাখি বাজার টাজার থাকে তা করে রাখবো মির্জাপুরই তো মনে করেন যে আমাকে সব কাম এখন বাজে 9টা আর ওই দেখেন সূর্য কনে কিন্তু সব জায়গায় কুয়াশা খালি ওই দেখেন চারো সাইডে কুয়াশা মনে বানছে এখন মনে হয় 6টা কি 7টা এরকম হাইস্ট কিন্তু বেজে গেছে 9টা আজকে সকালে উঠছি 6টায় মনে করেন যখন 6টায় ওঠা আর মনে করেন যে 4টে একই সমান এরকম মনে হয় তো যাই হোক গিয়েতে থাকি আন্টিকে মনে হয় দেখাইতে পারব না এটি দিয়ে তারপরে মনে করেন যে কারেন্ট বিল টিল দিয়ে তারপরে এইসব ওই মা গেলাম মা বড় যে বেরতে গেছে ইমরান করতে মা কিছে খাওয়ান কো খাওয়ান আছে খাওয়ান নাই রোজ না সালাম আলাইকুম কে এলো আমার সিনাস কেমনে কেমনে সিনাস থাকো যাইগে থাকো তো আমি আবার কুতুব বাজার নামছি আন্টি বলে আবার কুতুব বাজার আসবে তার জন্য এই জায়গায় দাঁড়াইলাম আমার মির্জাপুর কাজ আছে কইলো এই দিকে আসবো বললে তো এটা হইলো আমাদের কুতুব বাজার মির্জাপুর থেকে 2 মিনিট লাগে আমি এই জায়গায় দাঁড়াইলাম আন্টি আসুক এই যে আন্টি এসে পড়ছে এত কিছু আমি নিয়ে যাবো কিভাবে এই যে আন্টিরা চলে গেল এই যে আন্টি দেখেন কত কিছু দিয়ে দিছে এই যে জায়গায় আবার মিষ্টি কেউ মই রাখলে সব থাকবো বইটা কিচ্ছু থাকবো না মাটির দেহ মাটিতে মিশা যাবে কেউ থাকবো না তো তখন তো দেখছেন আন্টিরা আসছিল আন্টির সাথে দেখা সাক্ষাৎ হইলো তো আন্টিরা আবার অনেক কিছু দিয়ে দিছে তখন মোটামুটি দুপুরবেলা আরে এই যে গরুর গোড় আবার ধুইয়ে
টুইয়া তারপরে মনে করেন যে এই যে ই করে দিছি। খাও খাও, কুড়ে জল দিয়ে দিলাম, খাও। খালাস নে, খা খা খা, সব কিছু দিয়ে পাকলে দিলাম একটু। ফালাও না, খাও। এই! করলো কি দেখছেন? দেখছেন করলো কি? এতটা কুড়ার জল দাহাতে ফালে দিল। খা, তুই না খেয়ে থাকবি, আমার কিচ্ছু না, তুই থাকবি না খেয়ে। খাইলে খাগা, না খেলে না খাগা। কেমন করে দাহাতে ফেলে দিল, আমাকে ঠেকা নাই। খাবি তোরা, পেট বললো তো কই করবো আমাকে কি। আর এদিকে পরিবেশ দেখেন কত সুন্দর হয়েছে, আর সর্ষে ফুল আর সর্ষে ফুল খুবই সুন্দর। আর ওইদিকে দেখেন ওই যে ওই লোকটা এলো গাছে জল দিবেনছে, জলে দিবেনছে না কি করবানছে। তো যাই হোক, তোরা খাওয়া দাওয়া করতে থাক, আমার কোনো দোষ নাই। নুন দিয়ে ডুবিয়ে খাগা। তখন মনে করেন চান টান করবো। হচ্ছে দুপুরবেলা। তো সকালে আমাদের এক আন্টি আইছিল, বাড়িতে আসে নাই, মির্জাপুর আইছিল। তো এর আগে একবার আমাদের বাড়িতে আইছিল, তো দেখানো নেই। ফল টল অনেক কিছু নিয়ে আইছিল, এই যে মিষ্টি। অনেকের হয়তো মনে আছে, মিষ্টি হারিয়ে দেখে হয়তো মনে পড়বো। সেই আন্টি ঝুড়িতে ফল নিয়ে আইছিল। তো আন্টির আবার একটা কাজ আছে দেখে আজকে বাড়িতে আসে নাই, অন্য এক জায়গায় গেছে, আবার আসবো বলছে। তো আমাদের সবার জন্য এই যে মিষ্টি নিয়েছে। তারপরে এই যে এরা হচ্ছে কাঠবাদাম, আর এটা এমনি বাদাম, নাম আছে না। তারপরে এই যে কাজু বাদাম, তারপরে এই জায়গায় কিশমিশ আছে, তারপরে এই জায়গায় এটা বাদাম, কিন্তু এটার নাম জানি না কি বাদাম। তো যাই হোক, এই যে আন্টি আমাদের জন্য অনেক কিছু নিয়ে আইছে। এর আগেও আসছিল, অনেক ফল টল নিয়ে আইছিল, অনেক কিছু নিয়ে আইছিল। আমরা খুব খুশি। আবার আজকে ওই যে বাড়িতে আসে নাই, কিন্তু আমাদের জন্য এই যে কত সুন্দর যে খাবার গিফট পাঠিয়ে আমরা পাঠিয়ে দিছি কি ওই হাগ, আর আমরা পাঠিয়ে দিচ্ছি শাক, আর আমাকে নিয়ে কত শাক, কত কিছু পাঠিয়ে দিছে। আর আমার জন্য যে কত কিছু নিয়ে আইছে। তো আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য, আমাদের যে এত ভালোবাসে, আমরা খুবই খুশি। বাবু এত খুশি কারণ হ্যাঁ 10 জনের বিলাইবে, হ্যাঁ ও সবাই নিয়ে খাইবে, হ্যাঁ অবশ্যই। বাবু খুশি, বাবুর পছন্দের জিনিস। আর গেছে আবার নিম্ন আয় জোর করে তোমার নিকে আবার 1000 টাকা পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তোমার মারিয়ে দিবে হাত খরচ। পান খাইবেন, পান। এক লাগে না ওই কাকি আছে বান করতে বাদে আছে এটার মনে ঠান্ডা রয়েছে। আমার কথা যে মনে রাখছে, আমার ভালোবাসে খুব, তার নাকি 1000 টাকা দিছে। আমি এর আগেও দিয়ে গেছিল, আগেও দিয়ে গেছিল। তা আমি তার নাকি খুব খুশি। দিদি জানি ভালো থাকে, আমরাও জানি ভালো থাকি, সবাই জানি ভালো থাকে, এটাই আশীর্বাদ। তোমার মুখে দিলে কথা বেরোইলো। তো তুমি দেখে তো খালি কও তুমি কথা কও না চুপচাপ। আমরা কথা কইয়া পারি না, কিন্তু আমাদের মনের ভিতরে কথা থাকে, কিন্তু আমরা প্রকাশ করা পারি না। অনেকে প্রকাশ করা পারে, আমরা পারি না। তাই নাকি? বাবু বাবু কইয়া পারি না। কিছু বলবা? বাইতে থাক আমরা পাইছি আমরা না, হ্যাঁ। বেঁচে থাকুক সবাই, হ্যাঁ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো। আর ঠিক আছে। মানে তোমার নিকে কি পাঠাইছে মিষ্টি? মানে কি খুইলা দিও? তোমার হাসি দেখে দিলাম আমি। তোমার হাসি দেখেই তো সবাই মুগ্ধ। হুম?
তো ঠান্ডা রয়েছে গো পাতিল। তো আমরা এখন দিহিদের ভিতরে কি আছে দেবো। কি যে এখন দেখ কয় না থুয়ে দিবে তাহলে এটা শুকে শুয়ে দাও গা। আর পাতিল গুলো বেশি ভালো লাগে। এই যে পাশে দেখেন কি কি আনছে, এবার প্রথম দেখলাম। এটা বাদামি কিন্তু এই যে এটা আনছি, এই যে এটিও কিন্তু এটা জীবনে প্রথম দেখলাম। এই তো বাদামি আর এটা কাঠবাদাম না? এটা কি বাদাম এটা? যাই হোক আমরা নাচলে কি হইব, যারা পাঠাইছে তারা এটা কি দিই খুলো না ডরিবেন তো খুলতে? না না ডরাইবেন ওই নাই। এটা মনে হয় ঠান্ডা রসগোল্লা দোকান যাই হোক, এটা ছানা মিষ্টি সাদাটা। কি করবা অনে অষ্টবারে যাবে? মিষ্টি খেয়ে যাও, এনে খাইবে? আমার তো আউট নাই। শিরা দে আমারে বৌমা। শিরে হ্যাঁ দুইটা শিরা মিক্স হয়ে যাবো গা। একটা শিরা দিই না, দুইটা দিয়ে দিন। একটা শিরা দাও, আরেকটা শিরা পরে খাইবে না। হ্যাঁ চলো না রোদে লাইট তেলে বাটি নিয়ে আয়। কেমন নরম মাছের শাক, নরম আছে, স্বাদ আছে না? হ্যাঁ মিঠা কম অনেক ভালো আছে। তাই নাকি? ঠিক আছে। ওই মা মিষ্টি খেয়ে যাও। না মিঠা আছে, মিঠা আছে। তুমি পান খাবেন চ কেরা কেরা যাইবে? আচ্ছা যাও তাহলে, দেখে যাও, সাবধানে যাও বলো মা। আচ্ছা তাহলে বিয়া করে থেকে যেত অঙ্কন রে। তে যাও, আর কেরা কেরা যাইবে? বৌদি যাইব না? দেখে যাও, এই রিক্সা ভাড়া আছে কি? রিক্সা যাও গা। আচ্ছা বলো যাব না, বলো থাকবো নেই। তো এই যে মার বড় মা ইয়ে যাবেন সে সাহেব বাড়ি আর কি ইয়ে কীর্তনে। হ বাইরের উপরে তো যাও গা। হ তোমার বড় মা গেল কীর্তনে যাবেন সে, তো আমি বাড়িতে যাই, ওগুলো দেখি গিয়ে মনে করেন যে দিয়ে আর কি। বাবু তো খাইলো, মারে তো খাইব, সবাই দেখি আর কি। তো এই যে বাবা খাইলো মিষ্টি, এখন আর কি নুপুর দিগো আর কৃষ্ণ গো দিয়ে আসি মিষ্টি। আমরা 10 জনে মিলে খাবো না। হ্যাঁ আমি খাইছি। ঠিক আছে মিষ্টি কিনে বাবু। মিষ্টি কেমন বাবু? মিষ্টি আছে সেই রকম না? আঘাত দাও, মজা দাও। মিষ্টি খুব সুন্দর, তাই না বাবু? আঘাত দাও বেশি স্বাদ আছে।
কি কৃষ্ণকে তুমি দেবে না আমি দেহ কি জানি ইচ্ছে তুমি দেবে আমি দিয়ে আসি দিয়ে হবো সেই যখন মিষ্টি কৃষ্ণকে দিয়ে আসি কৃষ্ণকে দিয়ে এলাম তাহলে ওই যে আয় বনি মিষ্টি নিয়ে যা অবনি চেহারা না করে জোর কোন ডাটা নিবি হেরা কো আই নুপুর ফ্রিজ আছে আমগা এই যে নুপুরকে দিয়ে আসা হইলো মানে অঙ্কনের জন্য ওই জুলি দাও আয় অঙ্কন এ নাই দাও। কাকা ধরো আরে ধরো তুমি তুই আহ আগে আর ফালাস না গোল খাল খেলা তাহলে রোদলাকো তুমি খাও এটা খাও কোনটা খাম কি জানো তুমি কোনটা খাবে এটা খাও সাদাটা খাও তো যাই হোক সবাই আর কি একটা একটা করে দেওয়া হয়েছে আবার দিতে হইব ওই যে নূর আলী আছে আবদুল্লাহ আছে আর হইলো আরিয়ান আছে তো ওরাইল ওরা তো মানে তাই না ওরাইলে পরে মা রয়েছে আর রজলা খাইও কেমন মজা মজা স্বাদ না সেই স্বাদ আলহামদুলিল্লাহ এই যে এই বাড়িতে না দুটা মিষ্টি এই দুটা তুমি নিবে তুমি দুটা রাইকে ও গোবাতে দুটা দিবে বুঝছো আর নুর আলীকে দিছি যাও যা ওই যে ওই দুটা দিবি তুই দুটা রাখবি বুঝছ আর নুর আলীকে তিনটা দেওয়া হয়েছে ওর বাপের নিয়ে মান নিকে এত যা ওই যে খাগা মিষ্টি খাগা তো এখন হলো সকালবেলা যে কালকে তো আর দিতে পারি নাই মিষ্টি গো তার জন্য আজকে দিলাম সকালে তো মাও রাত্রে আর খায় নাই থেকে আইছে আজকে সকালে খাইছে তো আন্টিকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমাদের জন্য এত কিছু আনছে তো আমরা খুবই খুশি খুবই ভালো লাগলো তো আপনারা যে আমাদেরকে এখনও এত ভালোবাসেন তো এটাই আর কি আমরা খুবই খুশি তো আসলেই আমরা কী করবো বাসা নাই তো সবার এত ভালোবাসা দেখে তো খুবই ভালো লাগে তো আজকের ভিডিও মনে হয় বড় হয়ে গেছে অনেক তো আজকে ভিডিও বড় না করি আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ